বাইজিদ বুস্তামি পরের দিন আবার স্বপ্নে দেখে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখে। শেষের দিন বলা হয়, হে বাইজিদ, ওই খ্রিস্টানদের মজমার ভিতরে খ্রিস্টানদের পোশাক পরিধান করে উপস্থিত হয়ে যাও। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই খ্রিস্টানদের বিশাল বড় মজমার ভিতরে উপস্থিত হয়ে গেছেন। 5 লক্ষ খ্রিস্টানদের পাদ্রী নেতা যখন স্টেজে আসছেন বক্তব্য দেওয়ার জন্য চেয়ারে বসছেন, হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেছে, চেয়ারটা থরথর করে কাঁপতেছে, জবান দিয়ে আর কথা আসে না। সমস্ত ভক্তগুলো ডাক দেয়া বলে, উস্তাদ, আপনি আমাদের নেতা, 5 লক্ষ খ্রিস্টানদের নেতা। উস্তাদ, আপনার চোখে কেন পানি দেখা যায়? আপনার ঠোঁট কেন নড়ে না? আপনার চেয়ার কেন কাঁপতেছে? কারণটা কি? আপনি কি অসুস্থ নি? খ্রিস্টান পাদ্রী নেতা ডাক দেয়া বলে, না না, আমি অসুস্থ না। এই 5 লক্ষ খ্রিস্টানদের ভিতরে একজন মুহাম্মদ নবীর উম্মত উপস্থিত আছে, যার কারণে আমার চেয়ার কাঁপতেছে। বলেন আল্লাহু আকবার। সমস্ত খ্রিস্টানরা বলে যে, দেখায় দেন, তার গর্দান উড়াইয়া দিন। খ্রিস্টান নেতা ডাক দিয়ে বলে, না না, তার গর্দান উড়ানো যাবে না। তবে তাকে আমি কয়েকটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে তাহলে তাকে ছেড়ে দিব, অন্যথায় তাকে হত্যা করা হবে। খ্রিস্টান নেতা ডাক দিয়া বলে, কে আছো? মুহাম্মদের উম্মত, দাঁড়াও। সামনে থেকে সাথে সাথে বাইজিদ বুস্তামি দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে আবার প্রশ্ন করে যে, তোমাকে কয়েকটি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। খ্রিস্টান পাদ্রী বাইজিদ বুস্তামিকে একটা নয়, দুইটা নয়, একটা করে 72টি প্রশ্ন করেছে। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই 72টি প্রশ্নের উত্তর কোরআন দ্বারা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে, যাও, তোমাকে ছেড়ে দেওয়া হলো। বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, ওগো পাদ্রী নেতা, আমাকে 72টি প্রশ্ন করেছেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিয়েছি। আমিও আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বলেন আপনি প্রশ্নের জবাব দিবেননি? পাদ্রী নেতা ডাক দেয়া বলে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রশ্ন করো, তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে। ভাই, বিশ্বাস টানতেছে, একটু রিভাব বাড়ায়। অবশ্যই তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, হে পাদ্রী নেতা, বলো তো দেখি, আসমান এবং জান্নাতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বিয়াল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু গুফরানানু আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজুস সুন্নাহ মডেল মাদ্রাসা এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কুরআনের বাণী শোনার জন্য কষ্ট করে এই ময়দানে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এজন্য সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই মদিনাওয়ালার রওজায়, যার ওসিলায় মহাপ্রভু সৃষ্টি করেছেন এ সুন্দরতম পৃথিবীকে, এবং যার ওসিলায় আজ আমরা নিদ্রা থেকে জেগে শুনতে পাই মসজিদের মিনার হতে শ্রুতিমধুর আজানের ধ্বনি। লক্ষ কোটি সালাম ও দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রিয় সাহাবায়ে কেরামদের রূহের প্রতি, যাদের তপ্ত খুনের বিনিময়ে আজও আমরা ঈমান নিয়ে বেঁচে আছি ইসলাম নামক বৃক্ষের ছায়াতলে। সর্বোপরি শকর যাদের অক্লান্তিক পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন হয়েছে, যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে। সকল সহযোগী ভাইকে যেন আজকের এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, সকলে বলেন আমিন। ভাইয়ারা আমার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, দুজাহানের সরদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াত ও হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমল ও ইখলাসের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আপনাদেরকেও যেন ধৈর্য সহকারে কিছু সময় আমল ও ইখলাসের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত বানাইছেন। এজন্য খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি, সকলের জবান থেকে একবার শুকর গুজার করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? শুকরে নিয়ামত রাকামালে মিদহত গাফেলারা গুশে মালে মিদহত শুকরে না কর দনজাওয়ালে নিয়ামতাস বহরাই শাকির কামালে নিয়ামতাস। শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত বাড়ায় দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই হায়াত, এই সময় যেদিন শেষ হয়ে যাবে, কেউ আমরা এই দুনিয়ায় থাকতে পারবো না। দুনিয়াতে আমরা যে রাস্তাগুলো দিয়ে চলি,
চলি সামনের দিকে, কিন্তু আমাদের নজর যদি ডান বামের দিকে থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। চলতেছি সামনের দিকে, আমার নজরও থাকবে সামনের দিকে। যদি আমি সামনের দিকে চলি, আমার নজর থাকে বাম দিকে, তাহলে গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন গাছের সাথে বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে। কবি বলেন, কদম সোয়ে মরকত, নজর সোয়ে দুনিয়া, कहा जा रहे हो किधर देख रहे हो। কদম সোয়ে মরকত, তুমি সব সময় কবরের দিকে চলতেছ। নজর সোয়ে দুনিয়া, কিন্তু তোমার নজরটা দুনিয়ার অট্টালিকার দিকে, তোমার নজরটা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের দিকে, তোমার নজরটা দুনিয়ার চাকরি বাকরির দিকে, দুনিয়ার সংসারের দিকে। কদম সোয়ে দুনিয়া, কদম সোয়ে মরকত, তোমার এই কদমটা পা দিয়ে তুমি কবরের পথে চলতেছ। নজর সোয়ে দুনিয়া, কাহা যা রাহে হো কেদার দেখ রাহে হো। তুমি একটু চিন্তা করে দেখো, কোথায় চলতেছো আর কোন দিকে তাকিয়ে আসো। কবরের দিকে চলতেছো, কবরের দিকে তাকাও। কবরে ভালো থাকার জন্য একটু চিন্তা ফিকির করো রে মুমিন। ওই কবর এমন একটা ঘর, যেই ঘরে সকলকে যাইতে হবে। দুনিয়ার সব বালাখানা পরে রবে, দুনিয়ার সব অট্টালিকা পরে রবে, তোমাকে একা ওই কবরের ভিতরে রেখে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সব হিসাবের বদলা দেওয়া হবে। দুনিয়াতে নেক আমল করছো রে মুমিন, এই নেক আমলের বদলাও কিয়ামতের ময়দানে দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে একটু খারাপ কাজ হয়েছে, নাফরমানি হয়েছে, এই নাফরমানের শাস্তি কিয়ামতের ময়দানে ভোগ করতে হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। দুনিয়ার সফলতা আসল সফলতা না, দুনিয়ার সুখ আসল সুখ না, দুনিয়ার কষ্ট আসল কষ্ট না রে মুমিন। পরকালের সুখ হচ্ছে আসল সুখ, পরকালের কষ্ট হচ্ছে আসল কষ্ট। দুনিয়াতে কেউ সফল হতে পারবে না, সফল কাম তো সেই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি মাত্র সফল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আল্লাহর সাথে নবী মুসা কথা বলতেন তুর পাহাড়ে। নবী মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও মালিক, আপনি যখন খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে মুসা, আমি আল্লাহ যখন খুশি হই
আমি আল্লাহ মানুষের উপরে বৃষ্টি বর্ষণ করি, বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি আল্লাহর রহমত। বৃষ্টির মাধ্যমে মানুষের রিজিক আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহ বলে, আমি যখন বান্দাদের উপরে খুশি হই তখন আমি আল্লাহ বান্দার উপরে বৃষ্টি বর্ষণ করি। কিন্তু সমস্যা হলো, বৃষ্টি যদি একদিনের জায়গায় 3 দিন হয় বান্দা বড় নারাজ হয়ে যায়। বৃষ্টি যদি 1 দিন 2 দিন 3 দিন হয় আমরা বেজার হয়ে যাই, ঠিক কিনা বলেন? নবী মুসা ডাক দিয়া বলে, ও মালিক আল্লাহ, আপনি যখন আর একটু খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা, আমি আল্লাহ যখন আর একটু খুশি হই আমি আল্লাহ আমার বান্দার বাড়িতে মেহমান পাঠাই। ও মুসলমান, মেহমান আসলে একদিনের জায়গায় যদি 3 দিন থাকে বান্দা বড় নারাজ হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে মেহমান পাঠায়। মেহমান দেখে যারা পালায়া যায় তারা আল্লাহর খুশিতে বেজার, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এখানে মাহফিল, বিভিন্ন জায়গা থেকে মেহমান এসেছে, অনেক আল্লাহর বান্দারা পাশের বাড়িতে থেকেও মাহফিল থেকে পালায়া গেছে, আছে না নাই? পালায়া গেছে না? যে মেহমান আসবে দূর দূর থেকে, যদি আবার আপ্যায়ন করা লাগে এই জন্য এই প্যান্ডেলে না বসে তারা পালায়া গেছে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে আল্লাহ যাদের ঘরে মেহমান পাঠান সেই বান্দার উপরে আল্লাহ বড় খুশি। নবী মুসা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যখন সবচাইতে খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা, আমি আল্লাহ যখন আমার বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হই আমি আল্লাহ আমার বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। কন্যা সন্তান ঘরে আসা আল্লাহর রহমত, কন্যা সন্তান আল্লাহর বরকত। কিন্তু সমস্যা হলো, কন্যা সন্তান যদি একটার জায়গায় 2টা হয় বান্দা বড় নারাজ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তোমার একটা কন্যা সন্তান যদি দিনদার বানাও তাহলে তুমি একটা জান্নাতের মালিক, বলেন সুবহানাল্লাহ। 2টা কন্যা সন্তান আল্লাহ দান করেছে, যদি তুমি তোমার কন্যা সন্তান রে দিনদার বানাইতে পারো এই কন্যা সন্তানের ওসিলায় আল্লাহ তোমারে 2টা জান্নাতের মালিক বানায়া দিবে। ও মুসলমান, দুনিয়াটা ধোঁকা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে ধোঁকার দুনিয়া, দুনিয়াটা হচ্ছে স্বপ্নের দুনিয়া। স্বপ্নের ভিতরে আমরা কত কিছুই না দেখি, স্বপ্নের ভিতরে কত কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু ঘুম ভাঙলে সব কিছু স্বপ্ন, কিছুই কাছে থাকে না। স্বপ্ন যেমন ধোঁকা, দুনিয়াটাও তেমন ধোঁকা। বিভিন্ন সময় আমরা স্বপ্নে দেখি না যে স্বপ্নের ভিতরে অনেকে প্রধানমন্ত্রী হয়, অনেক টাকাওয়ালা হয়। আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখতেছে প্লেনে উঠছে, জীবনে প্লেনে উঠে নাই, স্বপ্নের ভিতরে উঠছে। উঠার পরে প্লেন দিয়ে যাইতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর দৃশ্য। স্বপ্নের ভিতরে এসে বলতেছে, যেহেতু আমি প্লেনে উঠেছি, দেখি উপর থেকে নিচের দৃশ্যগুলো কেমন দেখা যায়। আল্লাহর বান্দা খুব জোর করে স্বপ্নের ভিতরে তার মাথাটা প্লেনের জানালা দিয়ে বের করে দৃশ্যগুলো দেখতেছে।
প্লেনের জানালা কি খোলা যায় বলেন? খুব জোর করে খুলস মাথা দিয়ে, খুব সুন্দর দৃশ্য দেখতেছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে কম্বল ছিদ্র করে মাথা ওই দিকে বের হয়ে আসে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। স্বপ্নে দেখছে প্লেনে উঠছে, ঘুম থেকে উঠে দেখে কম্বল ছিদ্র হয়ে মাথা বের হয়ে আসে। এটা যেমন ধোঁকা, দুনিয়াটাও তেমন ধোঁকা। ও মুমিন, এই দুনিয়া ধোঁকার দুনিয়া। আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মুহূর্তে পিছনে দাঁড়িয়ে আছে। সময় হবে জানটা টান দিয়ে বের করে নিবে। আজকে যদি আদালত থেকে হুকুম আসে আগামীকাল তোমাকে গ্রেফতার করা হবে, ঘুম হারাম হয়ে যাবে, খাবার ভালো লাগবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজরাইলের ধরা বড় কঠিন। যখন সময় হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম ধরে ফেলবে, মালাকুল মাউত তোমাকে ধরে ফেলবে। দুনিয়ার জেলখানার জন্য কত চিন্তা। দুনিয়ার জেলখানায় ঢুকলে বের হওয়ার সুযোগ আছে। দুনিয়ার জেলখানায় ঢুকলে পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ আছে। দুনিয়ার জেলখানায় ঢুকলে সন্তানদের সাথে দেখা করার সুযোগ আছে। কিন্তু ওই কবর এমন একটা জেলখানা, যে জেলখানায় একবার ঢুকলে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। ওই জেলখানায় একবার ঢুকলে আর দুনিয়ার কারো সাথে দেখা করার সুযোগ নাই। ওই কবর নামক জেলখানায় ঢুকলে আর বের হওয়ার কোনো সুযোগ পাওয়া যায় না। বান্দা নেক আমল যদি না থাকে, বদ আমল নিয়ে যদি কবরে যাও, ডানে তাকিয়ে দেখবা মাটি, বামে তাকাইবা মাটি, চারপাশে মাটি আর মাটি। ওই গুনাহের কারণে যদি কবরে আযাব শুরু হয়ে যায়, গুনাহের কারণে যদি কবরে সাপ নিযুক্ত হয়ে যায়, দুনিয়াতে সাপ দেখলে ডাইনে পালাও, বামে পালাও। আর বান্দা কবরে যদি গুনাহের কারণে সাপ এসে যায়, ডানে পালাইবা মাটি, বামে পালাইবা মাটি, পালানোর কোনো জায়গা নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে বান্দা, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে দুনিয়ার প্রতি মেহনত করার জন্য না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘর বানাইলেন, দৃষ্টি নন্দিত একটা ঘর। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার বাবাকে নিয়ে গেলেন, বাবা আপনার জন্য এই সুন্দর ঘরটা আমি বানাইছি। সুলতান মাহমুদ গজনবীর বাবা সম্পূর্ণ বাড়িটা দেখলেন, ঘরটা দেখলেন, চুপ করে দাঁড়ায় থাকলেন। এত সুন্দর ঘর দেখে কোনো প্রশংসাও করলেন না। কিছুক্ষণ পর খন্তি দিয়ে একটা বাড়ির দেওয়ালের ভিতরে সুন্দর সুন্দর কারুকার্য করা, সুন্দর সুন্দর ডিজাইন করা একটা খন্তি দিয়ে সেখানে বাড়ি মারলেন। সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী বলে, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার বাবার অনুভূতিহীন হয়ে গেছে। এই সৌন্দর্য দেখে আমার বাবা কিছুই বললেন না। সুলতান মাহমুদ গজনবীর বাবা ডাক দেয়া বলে, সন্তান তুমি এত সুন্দর ঘর বানাইছো, আর মনে মনে বড় আনন্দ, আর এত সুন্দর ঘর কারো নাই। এ সন্তান, দুনিয়াতে আল্লাহ তোমাকে মাটি আর ইটের উপরে মেহনত করার জন্য পাঠায় নাই।
দুনিয়াতে সুন্দর সুন্দর অট্টালিকা করার জন্য আল্লাহ পাঠান নাই রে সন্তান। وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। এ সন্তান, তুমি কি দুনিয়াতে একটা ঘর বানাইছো? তুমি যদি তোমার ইমানের উপরে মেহনত করতা, এই ঘরের প্রতি মেহনত না করে তোমার আমলের প্রতি মেহনত করতা, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই ঘরের চাইতেও কোটি 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 গুণ বেশি সুন্দর ঘর আল্লাহ তোমারে দান করত। দুনিয়ার এই বালুর উপরে মেহনত করার জন্য আল্লাহ পাঠান নাই, ঈমান আমলের উপরে মেহনত করতে হবে রে ভাই। যেদিন মালাকুল মউতের ডাক এসে যাবে সেদিন আর কেউ ফিরাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে বান্দা, তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। হে বান্দা, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, দুনিয়ার দিকে দৌড়ায়ও না, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় জান্নাত বানায় রাখছেন। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এত বড় জান্নাত, আসমান আর জমিনের ভিতরে প্রশস্ত যত বড়, এর চাইতেও বেশি বড় জান্নাতের ভিতরে ঘর আল্লাহ বানায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতের ভিতরে ঘর কারা পাবে? যারা মুত্তাকি হবে, তাকওয়াবান হওয়ার চেষ্টা করবে। সামনে রমজান মাস আসতেছে, তাকওয়ার মাস। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। দুনিয়াতে আমরা সফলতা খুঁজি। সফলতা কোন কাজে, কোন পথে? সফলতার পথে আমরা চলতে চাই না। শান্তি খুঁজি, কিন্তু শান্তির পথে আমরা চলতে চাই না। কেউ টাকা পয়সার ভিতরে সফলতা খুঁজে, কেউ ক্ষমতার ভিতরে সফলতা খুঁজে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করব। সফলতাটা আল্লাহ কোথায় রাখছেন? কবি বলেন, এ তোমারে মালো দৌলত, এ তেরা শাহী মহল, ইয়া ও তুঝকো छोड़ देगा या उसे छूड़ेगा तू। এই দুনিয়ার ধন সম্পদ হয়তো তোমাকে ছেড়ে অন্যের হাতে যাবে, নয়তো ধন সম্পদ রেখেই তুমি কবরে যাইবা। ধন সম্পদ, টাকা পয়সা হওয়ার মধ্যে সফলতা নাই। সফলতা বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাসিল হওয়ার পর, অর্জন হবার পর নিজের কাছে স্থায়িত্ব থাকার নাম হচ্ছে সফলতা। মনে করেন, নদীতে এক আল্লাহর বান্দা মাছ ধরতে গেছে। বিশাল বড় মাছ একটা ধরছে, বয়াল মাছ। বয়াল মাছটা ধরার পরে অবশ্যই খুশি হয়েছে, কিন্তু দুঃখের বিষয়, মাছটা পানি থেকে উঠিয়ে আনার আগেই আবার পানিতে চলে গেছে। বলেন তো দেখি, এই যে মাছটা সে পাইল, আবার মাছটা তার কাছ থেকে চলে গেল, এটা কি সফলতা? যদি মাছটা সে অর্জন করতে পারত, তার কাছে থাকতো, বিক্রি করতে পারত, তাহলেই সে সফল হইতে পারত। কেউ কেউ আবার ক্ষমতার ভিতরে সফলতা খুঁজে। ও মুসলমান, যে ক্ষমতা 5 বছর ক্ষমতাগিরি করার পর পরের 5 বছর জেলখানায় রাখে, বলেন তো দেখি এই ক্ষমতার ভিতরে সফলতা আসেনি? 15 বছর ক্ষমতায় থাকার পর যদি দেশ ছেড়ে যেতে হয়, এই ক্ষমতার ভিতরে সফলতা আসেনি? ও মুসলমান, সফলতা কোথায়, কোন পথে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফলতা ওই পথে, সফলতা হচ্ছে ওই কাজে। কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। ব্যর্থ ওই ব্যক্তি যে তার আত্মাকে গুনাহের মাধ্যমে কলুষিত করেছে। যারা মিথ্যা থেকে আত্মাকে পবিত্র করবে তারাই সফল। যারা অহংকার থেকে আত্মাকে পরিশুদ্ধ করবে তারাই সফল। যারা চুগলখুরি থেকে আত্মাকে পরিশুদ্ধ করবে তারাই সফল। কবি বলেন, আত্মাকে পরিশুদ্ধ করার সবচাইতে বড় ওষুধ হচ্ছে জবানের হেফাজত করা, বেশি বেশি চুপ থাকা। মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে, এই চুপ থাকার বরকতে কঠিন হাসরের ময়দানে সে নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ামান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। হে আমার উম্মত, দুইটি জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব। দুইটি জিনিসের হেফাজত করবেন, আল্লাহর নবী বলেন আমি নিজ দায়িত্বে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মাইয়াযমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। হে আমার উম্মত, এক নাম্বার তোমার জবানকে হেফাজত করবা। কি থেকে হেফাজত করবা? মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করবা, চুগলখুরি থেকে জবানকে হেফাজত করবা, গীবত থেকে উম্মত জবানকে হেফাজত করবা। দ্বিতীয় নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করবা। এই জবান আর লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে মেসেজ দিয়েছেন। আজকে আমরা মোবাইলে প্রত্যেক দিন মেসেঞ্জার, ইমোতে মেসেজ খুঁজি। বন্ধু বান্ধব মেসেজ দিলে সেই মেসেজটা আমরা রিপ্লাই দেই, খুঁজি কি মেসেজ দিল। কিন্তু আমার আল্লাহ 1400 বছর পূর্বে উম্মতের জন্য কিছু মেসেজ পাঠাইছে। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে মুসলমান পত্রিকা পড়ার সময় পায়, আল্লাহর মেসেজ, আল্লাহর কালাম, কুরআন পড়ার সময় পাই না। বড় দুর্ভাগ্য। আজকে কত জায়গায় কত সময় নষ্ট হয়ে যায় রে উম্মত। আল্লাহর কোরআন পড়ার সময় আমরা বাহির করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা মেসেজ দিয়েছেন। এই আয়াতটা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু ধারণা হচ্ছে পাপ। আমরা অনেক সময় মানুষকে কুধারণা করি, মনে মনে ভাবি এই ব্যক্তি মনে এরকম খারাপ। আল্লাহ তাআলা বলেছেন এই কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন শান্তি ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আ'রাদুকুম ওয়া আন তাযুন্নু যান্নাস-সাউ। নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করেছেন তোমাদের উপরে, কাউকে আঘাত করতে পারবা না,
কাহারো সম্পদ লুণ্ঠন করা হারাম, মানুষের সম্মান নষ্ট করা হারাম, তেমনি ভাবে মানুষের ব্যাপারে খারাপ ধারণা করাও হারাম। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচর বৃত্তি করবা না, একে অপরের দোষ খুঁজবা না, একে অপরের দোষ অন্বেষণ করবা না। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগুদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ নবী বলেন, তোমরা একে অপরের বিরুদ্ধে হিংসা করবা না, একে অপরের দুশ্চর্চা করবা না, তোমরা একে অপরের বিরুদ্ধে নিজেদের মধ্যে শত্রুতা মনে করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকবা। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতে সেই বান্দার দোষ গোপন রেখে জান্নাত দান করবে। কিন্তু আজকে বর্তমান রাজনীতি, কে কার কত বেশি দোষ চর্চা করা যায়, ঠিক কিনা বলে? আজকে রাজনীতিটা যদি এমন হয়তো, হযরত উমরকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত পেয়ে যায়, হযরত উমর যখন বাদশাহী পেয়ে যায়, বাদশাহী পাওয়ার পরে হযরত উমর গুনগুন করে কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, কান্নার কারণ কি? আপনার তো খুশি হওয়ার কথা। হযরত উমর বলে, না না, এই বাদশাহী পেয়ে আমি যতটুকু খুশি হয়েছি, মসজিদের মুয়াজ্জিন হতে পারলে আল্লাহর কসম কোটি গুণ বেশি আমি খুশি হইতাম। তাহলে নিজেকে ছোট মনে করা, বড় মনে না করা। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের ব্যাপারে দুশ্চর্চা করবা না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না। গীবত করা যাবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাই সেখানে মরা অবস্থায় শুয়ে আছে, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইবা? মানুষ মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দ করে, তেমনি ভাবে একে অপরের গীবত করাও অপছন্দনীয় কাজ। ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা, এই সমস্ত গুনাহ যদি তোমার হয়ে থাকে, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ দয়া করে তোমার তওবা কবুল করে জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, হে বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দা তোমাদের উপরে একটা পাওনাদার। কি পাওনাদার? শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহকে দিবা। আমি আল্লাহর কাছেও পাওনা, তুমি বান্দা, তুমি পাওনাদার। বান্দা শিরিক মুক্ত ইবাদত যদি আমি আল্লাহকে দিতে পারো, আমি আল্লাহ তোমাদের পাওনা জান্নাত তোমাদেরকে দান করব। শর্ত, শিরিক মুক্ত ইবাদত আল্লাহর কাছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এ যুবক বন্ধু, আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ বান্দা মা বাবার সাথে যদি বেয়াদবি করো, খারাপ আচরণ করো, পরিণাম ফল জাহান্নাম। বান্দা মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, বান্দা পরিণাম ফল হবে তোমার জান্নাত। আদো বলা সন্তান হও রে যুবক, দুনিয়াতে যদি সফলতা চাও, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। দুনিয়া আখিরাতের সফলতা যদি চাও, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। এ যুবক, যারা মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি, মা বাবারে কষ্ট দিয়ে কেউ শান্তি পায় নাই। ওই মা যার হারাইছে, বাবা যার হারাইছে, তারাই বুঝে কেমন জিনিস তারা দুনিয়াতে হারিয়ে ফেলছে। কেমন মা সন্তানের প্রতি মায়া। সন্তান যদি বিদেশের জমিনে কিছু হয় বা মারা যায়, দুনিয়ার কোনো মানুষে জানে না, সবার আগে জানে মা, মায়ের অন্তর জানে। হে যুবক, এমন একজন সন্তান হও, তোমার কারণে যেন তোমার মা বাবা সম্মানিত হয়। বাইজিদ বুস্তামির মতো সন্তান হও, যে বাইজিদ বুস্তামির কাছে একই বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান কালেমা পরে মুসলমান হয়ে গেছে। ওই বাইজিদ কেমন সন্তান, কেমন আদবওয়ালা সন্তান বাইজিদ। মা অসুস্থ, ছোট সন্তান বাইজিদ। গভীর রাত্রে মা ডাক দেয়া বলে, রে সন্তান, আমি মায়ের পানি পিপাসা লাগছে, অসুস্থ, উঠতে পারি না, আমার একটু পানি দাও। ছোট সন্তান বাইজিদ ঘুম থেকে উঠে পানি নেওয়ার জন্য বাহিরে যায়। গিলাসে করে পানি এনে দেখে বাইজিদের মা ঘুমায় গেছে। বাইজিদ ছোট সন্তান মায়ের ডাক দেয় নাই, মার কষ্ট হবে এই জন্য মারে আর জাগায় নাই। এদিকে ফজরের আওয়াজ, আজানের আওয়াজ। বাইজিদের মা ঘুম থেকে উঠে দেখে তার ছোট সন্তান বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ডাক দেয়া বলে, রে সন্তান, কি ব্যাপার? বাইজিদ বলে, মা গভীর রাত, আপনি বলেছিলেন পানি খাবেন, কিন্তু পানি আনার পরে দেখি আপনি ঘুমায় গেছেন, আপনার কষ্ট হবে এই জন্য ডাক দেন নাই। মা বড় খুশি হয়ে গেছে, চক্ষু দিয়া পানি বের হয়ে গেছে। কেমন আদবওয়ালা সন্তান বাইজিদ বুস্তামি। মা উঠে পানি পান করার পর ফজরের নামাজ আদায় করে 2টা হাত আল্লাহর দরবারে উঠে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এই ছোট সন্তান বাইজিদের উপরে আমি বড় খুশি। আল্লাহ, তুমি আমার সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইজিদ বুস্তামের ঘটনাটা একটু শেষ করতে চাচ্ছি, কি বলেন? থাকবেন তো 5 মিনিট? বাইজিদ বুস্তামের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও। বাইজিদ বুস্তামি বাবা হারায়, এতিম বাবা নাই, মা অন্যের বাসায় কাজ করে।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন লেখাপড়ার বয়স হয়ে গেল, মা বড় পেরেশান, কোথায় আমার সন্তানটাকে তিনি শিক্ষা দেব। মা হাঁটতে 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 এক আল্লাহর ওলির সন্ধান পেয়ে যায়। আল্লাহর ওলির হাতে বাইজিদকে দিয়ে ডাক দেয়া বলে, ও গো আল্লাহর ওলি, আমার এই সন্তানটাকে আমি বড় দ্বীনের আলেম বানাইতে চাই, তার বাবা নাই, এতিম। আমার এই সন্তানটাকে আপনি একটু মানুষের মতো মানুষ করবেন। বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় ভর্তি করালেন। মা এবার ডাক দেয়া বলেন, হুজুর, আমার এই সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো আলেম না হবে, ততদিন পর্যন্ত আমার এই সন্তানকে ছুটি দিবেন না, বাড়িতে যাওয়া যাবে না। উস্তাদ ওয়াদা করলেন, হ্যাঁ ছুটি দেওয়া যাবে না, দিব না। ছোট সন্তান বাইজিদ বড় এতিম, বাবার আদর পাই নাই, মাও মাদ্রাসায় রেখে গেলেন। এই মাদ্রাসায় কত সন্তান বাবা মা কাছে থাকলে তাদেরকে কত যত্ন করে আদর করে খাওয়ায়, আর এই ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় এসে মায়ের আদর পায় না, বাবার আদর পায় না, একমাত্র আল্লাহর কোরআন শেখার জন্য এই ত্যাগ তারা করতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট সন্তান লেখাপড়া করতেছে। কিছুদিন পর বাইজিদ উস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর, আমি বাবার আদর পাই নাই, মায়ের চেহারাটা দেখতে বড় মরে চাই, আমারে যদি একটু ছুটি দেয় তাহলে আমি আমার মায়ের কাছে যাব, মায়ের চেহারাটা দেখে আবার মাদ্রাসায় চলে আসব। উস্তাদ ডাক দিয়া বলে, না না, তোমার মায়ের সাথে আমি ওয়াদা করেছিলাম, যতদিন পর্যন্ত আলেম না হইবা ততদিন পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামিকে উস্তাদ বলে, যদি তুমি আজকের ভেতরে এতগুলো কোরআনের পৃষ্ঠা মুখস্থ করে শুনাইতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। উস্তাদ এতগুলো পড়া দিয়েছে যেটা শুনানো বড় অসম্ভব, শুনাইতেও পারবে না, ছুটিও নিতে পারবে না। কিন্তু বাইজিদ বুস্তামি গভীর রাত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত উঠায় দিয়ে বলে, আল্লাহ, তুমি তো এমন কাদের কুদরত, তোমার কাছে তো সবই সম্ভব। তুমি তো ইব্রাহিম নবীকে আগুনের ভিতরেও বাঁচায় রাখছিলা আল্লাহ, তুমি তো ইউনূস নবীরে মাছের পেটের ভিতরেও বাঁচায় রাখছো, রিজিক দান করেছো। আল্লাহ, তুমি তো কাদের কুদরত, সবকিছুই তোমার দ্বারা সম্ভব। ও মালিক, আমার বাবা নাই, মায়ের চেহারাটা বড় দেখতে মনে চায়, যে মায়ের চেহারার দিকে তাকাইলে জান্নাত দেখা যায়, যে মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সোয়াব পাওয়া যায়। ও দয়ার মালিক, আমার উস্তাদে আমার এতগুলো পড়া দিয়েছে, আপনি আমারে সেই পড়াগুলো মুখস্থ করাইয়া দেন কুদরতি ভাবে, যাতে পড়াগুলো শোনাইয়া আমি আমার মাকে দেখতে পারি। বাইজিদ বুস্তামি দোয়া করে আল্লাহর কালাম খুলে একটা করে পৃষ্ঠা উল্টায়, আল্লাহর কুদরতি ভাবে সেই পৃষ্ঠাটা তার মুখস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা বাইজিদ ডাক দেয়া বলে, হুজুর, আপনি যে পড়াগুলো দিয়েছিলেন সেই পড়াটা আমার মুখস্থ হয়েছে। বাইজিদ সম্পূর্ণ পড়াগুলো উস্তাদকে শোনায়। উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেছে, সন্তান সাধারণ কোন সন্তান না, উস্তাদ ওয়াদা করেছিল পড়া শোনাইতে পারলে তাকে ছুটি দেওয়া হবে। এবার উস্তাদ ডাক দেয়া বলে, বাইজিদ যাও, মায়ের চেহারাটা দেখে আবার চলে আসবা, দেরি করবা না। ছোট সন্তান বাইজিদ বুস্তামি
হেঁটে 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 মাকে দেখার জন্য আগায়। বাড়িতে যাইতে যাইতে রাত হয়ে যায়। রাত্রিবেলা দরজার কিনারায় দাঁড়িয়ে ডাক দেয়, ও মা, আমি তোমার সন্তান বাইজিদ বুস্তামি, দরজাটা খুলে দাও। কিন্তু মা ভিতর থেকে ডাক দিয়া বলে, না, তুমি আমার সন্তান হইতে পারো না, কারণ আমি উস্তাদের কাছে ওয়াদা দিয়ে আসছিলাম, যতদিন পর্যন্ত আমার সন্তান আলেম না হবে আমি আমার সন্তানের চেহারা দেখব না। তুমি যাও যাও, তুমি আমার সন্তান হইতে পারো না, আলেম না হওয়া পর্যন্ত আমি আমার সন্তানের চেহারা দেখতে চাই না। কেমন মা! বাইজিদ বুস্তামি আদবওয়ালা সন্তান, আবার মাকে না দেখে আবার মাদ্রাসার দিকে রওনা। হুজুর ডাক দিয়া বলে, কি ব্যাপার, মায়ের চেহারা দেখছনি? বাইজিদ বলে, না না, মা বলেছে যতক্ষণ পর্যন্ত আপনার মতো আলেম না হবো আর মা চেহারা দেখাবেন। সংক্ষিপ্ত আকারে বলি, বাইজিদ বুস্তামি একদিন নয়, 2 দিন নয়, 18 বছর পর্যন্ত লেখাপড়া করেছে। একদিনের জন্য বাইজিদ বাড়িতে যাওয়ার ছুটি নেন নাই। 18 বছর পর পরিপূর্ণ আলেম হয়ে যাওয়ার পর বাইজিদের উস্তাদ স্বপ্নে দেখে রহমাতুল লিল আলামিন। স্বপ্নে যোগে এসে পাগড়ি নিয়ে হাজির। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার ছাত্র বাইজিদকে পাগড়ি, বেলায়েতের পাগড়ি পরায় দাও, আর তাকে বলে দাও দ্বীন প্রচার করার জন্য। বাইজিদ বুস্তামি কেমন একজন আল্লাহর ওলি, যার কাছে এক চোর গেলে, ডাকাত গেলেও হেদায়েত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিত। 5 লক্ষ খ্রিস্টান একই বৈঠকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বাইজিদ বুস্তামির হাতে। বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ডাকাতে ধরছে, চোরে ধরছে। বলে, হুজুর যা আছে বের করেন। কি আর থাকবে হুজুরের পকেটে? তসবিহ আর মেসওয়াক। বাইজিদ বুস্তামি চোরকে প্রশ্ন করছে, ছিনতাইকারীকে প্রশ্ন করছে, ভাই, এই যে তুমি যে ডাকাতি করো, চুরি করো, কার জন্য করো? চোর বলে, এটা আমার ব্যবসা, এটা আমার পেশা। চোরেরও একটা কি আছে? পেশা আছে। এই জন্য মসজিদের মাইকও চুরি করে, ঠিক কিনা বলেন? মসজিদের ব্যাটারি চুরি হয় কি আপনাদের আশেপাশে? সারা বাংলাদেশে হয়, যেখানে যাই সেখানে হয়। তো আল্লাহর এক বান্দা চোর, চোরও তো কি আল্লাহর বান্দা নাকি? মসজিদে ঢুকছে, মসজিদের ডিজিটাল ঘড়ি যে আছে, এই ঘড়িটা নামাইছে চুরি করার জন্য। নামায়া, ঘড়িটা নামায়া বের করবে, ইতিমধ্যে মুয়াজ্জিন সাহেব হাজির। মুয়াজ্জিন সাহেব দেখে চোর ঘড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব বড় আশ্চর্য হয়ে বললেন, হায়রে মানুষ, মসজিদের জিনিসও কি চুরি করা লাগে? এটা আফসোস না? তুই বেটা মানুষের পকেট মানুষ, মানুষের ঘরে চুরি করস, মসজিদের জিনিসও কি চুরি করা লাগে? মসজিদের জিনিস কি চুরি না করলে হয় না? চোর এবার বলে, এই মুয়াজ্জিন, তোমার সমস্যা কি? চোর বলে, আমি আল্লাহর বান্দা, মসজিদ আল্লাহর ঘর, তো আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জিনিস চুরি করবে, মুয়াজ্জিন তোমার সমস্যা কি? মুয়াজ্জিনরা আরো উল্টা ধমক দিছে। মুয়াজ্জিন সাহেব পাশ থেকে লাঠি নিয়ে ওরা ধরা বাড়ি। মুয়াজ্জিন আবার ডাক দেয়া বলে, হে চোর, তুমি আল্লাহর বান্দা, মসজিদ আল্লাহর ঘর, এই জন্য চুরি করো, কোনো সমস্যা নাই। আমি মুয়াজ্জিন আল্লাহর বান্দা, তুমি চোর তো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বান্দারে মারবে, সমস্যা কোথায়? বাইজিদ বুস্তামিকে চোরে ধরছে, ডাকাতে ধরছে। বাইজিদ বুস্তামি বলে, তুমি কার জন্য চুরি করতেছো? কেন? আমার বিবি, আমার বাচ্চা। দেখেন কেমন বড় আল্লাহর ওলি। বাইজিদ বুস্তামি বলে, যাও
তোমার বিবির থেকে একটু শুনে আসো, এই ডাকাতি এই চুরির শাস্তির ভাগ তোমার বিবি নিবে কিনা, এই চোরের শাস্তির ভাগ তোমার সন্তান নিবে কিনা, একটু তুমি শুনে আসো। এবার ডাকাত যায়, যাওয়ার পরে বিবিকে বলে তোমাদের জন্য চুরি করি, এই চোরের গুনাহের যে শাস্তি হবে এই শাস্তির ভাগ তোমরা নিবা কিনা। বিবি বলে না, অসম্ভব, এই চোরের শাস্তি ভাব আমরা কেন নিব। সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান তোমাদের জন্য ডাকাতি করি, এই ডাকাতি করার গুনাহের শাস্তি ভাগ তোমাদের নিতে হবে। সন্তানগুলো ডাক দেয়া বলে, না না, আপনি কোথায় থেকে ইনকাম করবেন সেটা আপনার ব্যাপার, তবে আপনার চুরি ডাকাতির শাস্তির ভাগ আমরা নিব না। ওইদিকে বাইজিদ বুস্তামি দোয়া করতেছেন, আল্লাহ এই ডাকাতকে আপনি হেদায়েত দেন। দিলটা বড় নরম হয়ে গেছে। চোর এবার বাইজিদ বুস্তামির কাছে যায়। বাইজিদ বুস্তামি বলে, কি ব্যাপার, কি শুনলাম? ওইদিকে বাইজিদ বুস্তামি দোয়া করে। চোর এবার তার ভুল বুঝতে পারে, সঙ্গে সঙ্গে তওবা করে খাঁটি মুসলমানে রূপান্তরিত হয়ে যায়। সংক্ষিপ্ত আকারে বলি, বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখতেছেন যে অমুক একটা মজমা হবে, বিশাল বড় মজমা, খ্রিস্টানদের মজমা। হে বাইজিদ, যাও ওই মজমার ভিতরে তুমি উপস্থিত হয়ে যাও। বাইজিদ বুস্তামি স্বপ্নের ভিতরে বলে, ওইটা তো খ্রিস্টানদের মজমা, খ্রিস্টানদের মাহফিল, আমি কেন সেখানে যাব? সেখানে আমি যদি আমার পোশাক পরে যাই তাহলে তো তারা আমাকে মেরে ফেলবে। বাইজিদ বুস্তামি পরের দিন আবার স্বপ্নে দেখে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখে। শেষের দিন বলা হয়, হে বাইজিদ, ওই খ্রিস্টানদের মজমার ভিতরে খ্রিস্টানদের পোশাক পরিধান করে উপস্থিত হয়ে যাও। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই খ্রিস্টানদের বিশাল বড় মজমার ভিতরে উপস্থিত হয়ে গেছেন। 5 লক্ষ খ্রিস্টান, খ্রিস্টানদের পাদ্রী নেতা যখন স্টেজে আসছেন বক্তব্য দেওয়ার জন্য চেয়ারে বসছেন, হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেছে, চেয়ারটা থরথর করে কাঁপতেছে, জবান দিয়ে আর কথা আসে না। সমস্ত ভক্তগুলো ডাক দেয়া বলে, উস্তাদ আপনি আমাদের নেতা, 5 লক্ষ খ্রিস্টানদের নেতা, উস্তাদ আপনার চোখে কেন পানি দেখা যায়, আপনার ঠোঁট কেন নড়ে না, আপনার চেয়ার কেন কাঁপতেছে, কারণটা কি? আপনি কি অসুস্থ নি? খ্রিস্টান পাদ্রী নেতা ডাক দেয়া বলে, না না, আমি অসুস্থ না। এই 5 লক্ষ খ্রিস্টানদের ভিতরে একজন মুহাম্মদ নবীর উম্মত উপস্থিত আছে, যার কারণে আমার চেয়ার কাঁপতেছে। বলেন আল্লাহু আকবার। সমস্ত খ্রিস্টানরা বলে যে দেখায় দেন, তার গর্দান উড়াইয়া দেন। খ্রিস্টান নেতা ডাক দিয়ে বলে, না না, তার গর্দান উড়ানো যাবে না। তবে তাকে আমি কয়েকটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে তাহলে তাকে ছেড়ে দিব, অন্যথায় তাকে হত্যা করা হবে। খ্রিস্টান নেতা ডাক দিয়া বলে, কে আছো? মুহাম্মদের উম্মত, দাঁড়াও। সামনে থেকে সাথে সাথে বাইজিদ বুস্তামি দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে আবার প্রশ্ন করে যে তোমাকে কয়েকটি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। খ্রিস্টান পাদ্রী বাইজিদ বুস্তামিকে একটা নয়, দুইটা নয়, একটা করে 72টি প্রশ্ন করেছে। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি
ওই 72টি প্রশ্নের উত্তর কোরআন দ্বারা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হলো। বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, ওগো পাদ্রী নেতা, আমাকে 72টি প্রশ্ন করেছেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিয়েছি। আমিও আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বলেন আপনি প্রশ্নের জবাব দিবেননি? পাদ্রী নেতা ডাক দেয়া বলে, হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রশ্ন করো, তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে। ভাই বিশ্বাস টানতেছে, একটু রিভাব বাড়ান। অবশ্যই তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, হে পাদ্রী নেতা, বলো তো দেখি আসমান এবং জান্নাতের চাবি কি? কি প্রশ্ন করছে? আসমান এবং জান্নাতের চাবি কি? খ্রিস্টান পাদ্রী নেতা আবার চুপ হয়ে গেছে, কথা বলে না। সমস্ত পাদ্রীগুলো ডাক দেয়া বলে, নেতা, ওই বাইজিদকে 72টি প্রশ্ন করেছেন, সে সব প্রশ্নের জবাব দিয়েছে। আর একটা মাত্র প্রশ্ন বাইজিদ করেছে, আপনি কি প্রশ্নের জবাব পারেন না? খ্রিস্টান নেতা ডাক দিয়া বলে, হ্যাঁ অবশ্যই আমি জবাব পারি, তবে বলো তো দেখি, যদি আমি তার প্রশ্নের সঠিক জবাবটা দিয়ে দেই তাহলে তোমরা আমাকে মানবানি? সেই জবাব তোমরা মানবানি? 5 লক্ষ খ্রিস্টান একসাথে ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা মানব, আপনি জবাব দিয়া দেন। খ্রিস্টান নেতা ডাক দিয়া বলে, আমার ভক্তরা, বাইজিদ বুস্তামি যেই প্রশ্ন করেছে আসমান এবং জান্নাতের চাবি কি, তোমাদের সকলকে সাক্ষী রেখে বলে যায়, তার সঠিক প্রশ্নের জবাব হলো আসমান আর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে 5 লক্ষ খ্রিস্টান একই বৈঠকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। কেন সম্ভব হয়েছে? মায়ের দোয়া। এই জন্য বলি, সন্তান, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। দোয়া নাও, দুনিয়াটাও ভালো, পরকালটাও তোমার জন্য ভালো হয়ে যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, আত্মীয় স্বজনদের সাথেও সদ্ব্যবহার করো। ইয়েতিমদের সাথেও সদ্ব্যবহার করো। ইয়েতিমদেরকে যারা আদর করবে, একটু দেখাশোনা করবে, আল্লাহর নবী বলেন সে বান্দা আর আমি একসাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ।